আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের 9 নং ক্লাসের দ্বিতীয় পার্ট। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি। তবে এর আগে আবারও মাহে রমাদানের শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিচ্ছি। এখন আমরা ক্লাস রেকর্ড করছি এই মুহূর্তটা হচ্ছে মাহে রমাদানের মুহূর্ত। আমরা আশা করছি সবাই সিয়াম পালন করছেন এবং আল্লাহর ইবাদত করছেন, এবং আমরা সাজেস্ট করব, আমরা আপনাদের প্রতি এটার মাধ্যমে দাওয়াত পৌঁছাবো, আপনারা আল্লাহর ইবাদত করুন, সিয়াম পালন করুন এবং আপনাদের কাজে কর্মে লিপ্ত থাকুন। চলুন শুরু করি আমাদের দ্বিতীয় পার্ট। দেখতেই পাচ্ছেন আমরা আগে এখানে ছিলাম। এখানে আমরা মুভ টুল দিয়ে কি করে ফেললাম, এটা আমরা মুভ টুল দিয়ে যে কোনো দিকে করতে পারবো। এগুলো আমাদের আলোচনা চলে গেছে। এখন আমরা যেই বিষয়টি দেখাবো, এটা সিলেক্ট করার পরে আমরা যখন সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে সিলেক্ট কয়েকটা পদ্ধতিতে করতে পারবেন। এভাবে ড্র্যাগ করে করতে পারবেন, অথবা আমরা খুব সব জায়গায় প্রায় আপনার যে কোনো জায়গাতে, অথবা এমএস ওয়ার্ডে আমরা যেভাবে সিলেক্ট করি, অল সিলেক্ট করি, Ctrl+A সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট না করলে কিন্তু আপনি কোনো ইফেক্ট, কোনো কিছু আপনি এখানে ইউজ করতে পারবেন না। আমরা এই বিষয়ের কাছে, অর্থাৎ এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমার মাউস পয়েন্টারটা খেয়াল করবেন, এখানে এসে আমাদের ক্লাসটা বন্ধ করেছিলাম। এরপরে এটা হচ্ছে ক্রিয়েট ওয়ার্কপ্যাড টেক্সট। এটা আমরা একদম ক্লাসের শেষে দেখব। এর আগে এখানে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমরা দেখব। এই যে এই বিষয়, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন একটা উইন্ডো পপ আপ খুলে যাবে, দেখতেই পাচ্ছেন। আমি একটু এদিকে আনছি। এখানে এই যে প্রথম যেই ইয়াটা দেখছেন, এরপর একটা অ্যারো দেখছেন, এখানে ওই যে আমি এখানে যেটা দেখিয়েছিলাম, অর্থাৎ ফন্ট ফ্যামিলি। আপনি ফন্ট ফ্যামিলি এখান থেকে আপনার মন মতো কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এটাই সেই জায়গা, আপনি মন মতো এখান থেকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। এরপরে রেগুলার, এখানে গিয়ে আপনি মন মতো বোল্ড, ইটালিক, অন্য কোনো কিছু দিতে পারেন, নো প্রবলেম। এরপরে এখানে এই যে টি, একটা ছোট টি, এরপরে একটা বড় টি, এরপরে দেখতে পাচ্ছেন 29 পিটি লেখা আছে। তো 29 পিটি এর অর্থ হচ্ছে 29 পিক্সেল আপনার এই টেক্সটের, অর্থাৎ এখানে যে টেক্সট আছে এই টেক্সটের সাইজ, অর্থাৎ এই ফন্ট সাইজ আপনি এখান থেকে ইচ্ছা করলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এর জন্য দেখতেই পাচ্ছেন, আপনারা যে কোনো কিছু না বুঝলে ওই অপশনের উপরে গিয়ে মাউস পয়েন্টার রেখে দিবেন, এখানে অটোমেটিক এখানে লেখা উঠবে। দেখেন, আপনারা একটু ওয়েট করেন, লেখা উঠবে সেট দ্য ফন্ট সাইজ। এই দেখেন, সেট দ্য ফন্ট সাইজ, এখান থেকে আপনারা বেশ কম করতে পারবেন, নো প্রবলেম। এরপর এই সাইডটা কি, এই সাইডটা হচ্ছে আপনার এই যে এই ওয়েলকাম এট আইকেটেক, এরপরে ইউটিউব চ্যানেল, এটা একটা লাইন, এটা একটা লাইন। এই লাইনের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবে না অটো রাখবে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। দেখেন, এটা আপনি কত পিক্সেল রাখতে চাচ্ছেন, আপনার নিড অনুযায়ী আপনার কতটুকু দরকার, সেভাবে আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন, নো প্রবলেম। আমরা অটো আপাতত করে দিচ্ছি। এরপরে আরেকটা অপশন আছে, এটা বেসিক্যালি খুব একটা লাগে না, তবে জেনে রাখা ভালো। এখানে ইয়াগুলো ইউজ করে আপনি
কি করতে পারেন, এখানে একটা আছে অপটিক্যাল আপনি এখান থেকে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমরা মূলত অপটিক্যালি ইউজ করি। এরপরে আরেকটা বিষয় আছে এখানে, এই বিষয়টা আপনার এই যে টেক্সট আপনি লিখেছেন, আমি লিখলাম ওয়েলকাম অ্যাট আইকেটেক ইউটিউব চ্যানেল, আমি লিখেছি WELCOME, এর মাঝখানে মানে একটা বর্ণ থেকে আরেকটা বর্ণ, একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝখানে কতটুকু ফাঁকা হবে, এটা নির্ভর করবে এটার উপর। আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখেন এই যে বাড়তেই আছে, কত বেড়ে গেছে দেখছেন। এরপরে আমরা কমাতে পারবো এখান থেকে, নো প্রবলেম। আপনি আপনার মতো করে এখানে কমিয়ে ফেলবেন, এটাও করতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে করতে পারবেন। এরপর আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ভার্টিক্যালি স্কেল। এই ভার্টিক্যালি স্কেল আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখছেন, একটু খেয়াল করেন, এই যে কমছে আবার বাড়ছে, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটা মূলত আমরা 100-100ই রেখে দিই। এরপরে হচ্ছে হরিজন্টালি স্কেল, এখানেও আপনি বাড়াতে পারবেন, এখানে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, নো প্রবলেম। এই যে এখানে ব্যাস, এই দেখছেন আপনারা টেক্সট কিন্তু বাড়ছে না, অর্থাৎ ফন্ট সাইজ বাড়ছে না, এখানে অন্য কিছু বাড়ছে, সেটা আপনি খুব খেয়াল করে এইগুলো প্র্যাকটিস করবেন। তো আমরা 100ই এখানে রেখে দিই। এরপরে আরেকটা অপশন আছে, এখানে আপনি আপনার মন মতো ইচ্ছা করলে এই যে নিচের দিকে নিয়ে আসতে পারেন, পিটি কমায় আবার উপরের দিকে নিয়ে আসতে পারেন, তার মানে বড় করতে পারেন, এই উপরের দিকে বড় করতে পারেন, নিচের দিকে বড় করতে পারেন। এটা আপনারা একটু প্র্যাকটিস করলে এখানে হয়ে যাবে। এরপরে এখানে হচ্ছে কালার, আপনি যে কোনো কালার ফিল করতে পারেন, নো প্রবলেম। আমরা এখন কালার দিচ্ছি না, আগের কালারটাই রেখে দিচ্ছি। এরপরে এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আসলে কি? এই অপশনগুলো মূলত হচ্ছে, এটা আপনার বোল্ড হয়ে যাবে, এটা যদি আমরা ক্লিক করি দেখেন বোল্ড হয়ে যাচ্ছে, এটা যদি আমরা ক্লিক করি ইটালিক হয়ে যাবে। এই অপশনগুলো আপনারা একটু কি করবেন, প্র্যাকটিস করবেন। এরপরে এখানে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো আমাদের অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ MS ওয়ার্ডের ফুল ডিটেলস একটি ক্লাস, প্রায় 3 থেকে 4 ঘন্টা অথবা 5 ঘন্টা হতে পারে, এই একটি ক্লাস ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপলোড করব। এটা দেখে আপনারা ওখান থেকে শিখতে পারবেন। তারপর এখানে একটু সামান্য ধারণা দিচ্ছি, বেশ। আমরা এখানে নিয়ে নিচ্ছি হরিজন্টাল, আর একটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা টাইপ করছি সেকেন্ড, অর্থাৎ ND। এই যে ND আছে, আপনারা একটু খেয়াল করেন, টুর পরে আমরা ND লিখেছি। এই ND যদি আমরা নিচে নামাইতে চাই, তাহলে এখানে আমরা কি করতে হবে, আগে এটা ND সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে প্রেস করলে দেখেন নিচে হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা এখানে প্রেস করি তাহলে উপরে উঠে যাবে। এই একটা সিম্পল ব্যাপার। অথবা এখানে আরেকটা অপশন, খুবই ইন্টারেস্টিং একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের প্রাইস দেওয়া থাকে, মানে আগে ছিল মূল্য ছিল 2000, এরপরে হয়ে গেছে কত, এরপরে সেখানে মূল্য হয়ে গেছে যে আপনার 1500, তার মানে 500 টাকা সেখান থেকে মাইনাস হয়েছে। আপনি চাচ্ছেন যে কি করতে, এটা মানে কাস্টমারকে বুঝাতে যে আগে মূল্য ছিল 2000, এখন হয়ে গেছে 1500, 500 টাকা কমে গেছে, আপনারা এই পণ্যটা কিনতে পারেন। এর জন্য এই 2000-এর মাঝখানে একটা কি করতে হবে, চিহ্ন এঁকে দিতে হবে, অর্থাৎ একটা লাইন এঁকে দিতে হবে। এর জন্য আপনার এটা সিলেক্ট করে ব্যাস এখানে এই যে অপশনটা, শেষের অপশনটা, এখানে যদি ক্লিক করেন ব্যাস দেখছেন, ওকে, আমাদের একটা চিহ্ন হয়ে গেছে, তার মানে এই 2000 কাটা। সরি, এখানে আর একটা ভুল হয়ে গেছে, সেটা এই যে এখান থেকে আমরা যদি করি তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আগে যে কোনো একটা জিনিসের দাম ছিল 2000, এরপরে হয়ে গেছে সেটা 1500। তো এভাবে আপনারা এই ইয়েটা ফিল আপ করতে পারেন। এটার পরে আমাদের খুবই ইন্টারেস্টিং আরেকটা বিষয় দেখাবো। এর জন্য এই ইয়াগুলো হাইড করে দিচ্ছি, আমি হাইড করে দিচ্ছি। হাইড কিভাবে করতে হয় এগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, নো প্রবলেম। এখানে আমরা সিলেক্ট করে নিলাম হরিজন্টাল টাইপ টুল। সিলেক্ট করার পরে এখানে ড্র্যাগ করে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে দেখবেন আমাদের
ডেমো যে একটা কন্টেন্ট, এটা অলরেডি এই সফটওয়্যারে আমাদেরকে দিয়ে দিবে। এখান থেকে অনেক সময় আমাদের এগুলো লিখতে হয়। ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করব তখন এই বিষয়গুলো আপনারা অবশ্যই ভালো করে বুঝবেন। এখন একটু না বুঝলেও অনেক সময় কি করা লাগে, এগুলো আমাদের লাগে। তো আমরা একটু পিটির সাইজটা কমিয়ে দিচ্ছি, দেখেন আমাদের লেখার পরিমাণও বাড়ছে। এরপরে এখানে আপনারা এই ক্যারেক্টারের পরে একটা প্যারাগ্রাফ আছে, এখানে যদি আপনারা ক্লিক করে এখানে অ্যালাইনমেন্ট করতে পারবেন। লেফট সাইড অ্যালাইনমেন্ট, রাইট সাইড অ্যালাইনমেন্ট এবং মাঝখানে এই অ্যালাইনমেন্টগুলো, এই অপশনগুলো আপনারা এখান থেকে খুব দ্রুত সেরে ফেলতে পারবেন, নো প্রবলেম। এভাবে আপনারা কি করতে পারবেন, একটা ডামি কন্টেন্ট অর্থাৎ ডেমো কন্টেন্ট আপনারা কি করতে পারবেন, চুজ করতে পারবেন। এখান থেকে অনায়াসে আপনারা লিখতে পারবেন, এতটুকু আমি আশাবাদী ইনশাআল্লাহ। তবে এই লেখাটা কিন্তু খুব আপনাদের করে, এটা অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, কেননা ওয়েবসাইট আমরা যখন ডিজাইন করব তখন আমাদের ডেমো কন্টেন্ট খুব বেশি প্রয়োজন। অনেক সময় দেখা যাবে ক্লায়েন্ট আমাদের ডেমো কন্টেন্ট দিবে না, এই জন্য এটা আপনারা কি করবেন, খেয়াল করবেন। তো আমরা ইন্টারেস্টিং যেই বিষয়টার প্রতি বলেছিলাম, যেখানে এসে রেখেছিলাম, এটাতে যদি আমরা ক্লিক করি, এর আগে আমরা এটা একটু হাইড করে দিচ্ছি, হাইড করে এই যে এটা ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পরে আমরা যদি শুধুমাত্র এই লাইনটা একটু, এই যে এটাতে যদি আমরা ক্লিক করার পরে নন আছে, ননের জায়গায় যদি আমরা আর্ক করি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মডেল হয়ে যাচ্ছে। দেখেন খুব সুন্দর একটা মডেল হয়ে যাচ্ছে। এরপরে আমরা অন্য কিছু এখান থেকে করতে পারি, দেখতে পাচ্ছেন আমরা কত ধরনের ডিজাইন এখান থেকে করতে পারবো। এগুলো অনেক সময় লোগো ডিজাইনের সময় এটা আমাদের দরকার হয়, যে কোনো একটা লোগোর উপর আমাদের কোম্পানির নাম অথবা বিজনেসের নাম অথবা অন্য কোনো কিছু লিখতে হয়। এখান থেকে আপনারা আপনাদের মন মতো যেই ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইন এখানে করতে পারবেন। এখানে এটা চুজ করার পরে এরপরে আমরা ব্যান্ড, হরিজন্টাল, এই সেই ভার্টিক্যাল, এগুলো আপনারা আপনাদের মন মতো কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন। তো আমরা এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। এই ছিল আমাদের দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে আমরা এতটুকু পর্যন্ত রাখবো। তৃতীয় পার্টে গিয়ে আমরা সম্পূর্ণ একদম শেষ করে ফেলবো, এবং সেই সাথে সবার সুস্থতা কামনা করছি, এবং মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময়ে সবাই সিয়াম পালন করছেন, এতটুকু আমরা আশাবাদী, এবং আপনাদের সবাইকে ইসলামের সেই সার্বিক বিষয়গুলো, যেগুলো পালন না করলেই নয়, অর্থাৎ পালন করতেই হবে, ফরজিয়াত বিষয়গুলো, সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব, এই বিষয়গুলো আমরা অবশ্যই পালনের চেষ্টা করব, এবং আমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর আস্থা রাখবো, ভরসা রাখবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের 9 নং ক্লাসের দ্বিতীয় পার্ট এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।